بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر মসজিদের সেই কোণায় বসেছিল এক যুবক। এক হাতে ছিল কোরআনের পবিত্র পাতা, আর অন্য হাতে তার হৃদয়। নীলফামারীর ওই সকালটা ছিল অন্যরকম, যেন আকাশটা নিজেই নিচে নেমে এসে বলছিল, আজ কিছু পবিত্র হতে যাচ্ছে। নামাজ শেষ করে সবাই চলে গেছে, কিন্তু সে থেকে গেল, মাথা নিচু করে, তেলাওয়াতে মগ্ন। তাফসির না, হিফজ না, শুধুই ভালোবাসা থেকে কোরআনের শব্দগুলো পড়ছিল। হয়তোবা এই আয়াতের মতোই কোনো এক আয়াত এসে ছিল। তার কণ্ঠটা একবার কেঁপে উঠল, তারপর হঠাৎ নিঃশব্দ। মসজিদের ইমাম দৌড়ে এসে দেখে যুবকের মাথা সিজদার ভঙ্গিতে নুয়ে আছে, ঠোঁটে জমে থাকা শেষ শব্দ আল্লাহু। কি মৃত্যু এটা! কোরআনের সুরের মধ্যে, আল্লাহর ঘরে, আল্লাহর কালাম হাতে নিয়ে সে পাড়ি জমালো সেই প্রভুর কাছে। নীলফামারীর সাজু ইসলাম টকবগে এক তরুণ মসজিদের ভেতরেই কোরআন তেলাওয়াতরত অবস্থায় বরণ করেছেন এই সৌভাগ্যবান মৃত্যু। এই মৃত্যু সে কি চেয়েছিল, নাকি আল্লাহ তাকে এই সম্মানিত মৃত্যু উপহার দিয়েছেন? আপনি কি জানেন, এমন মৃত্যু সব কিছুর চেয়ে দামি। এমন মৃত্যু হয় না হঠাৎ করে, এটা হয় একটা প্রস্তুতির ফল। সেই যুবক হয়তো গোপনে রাতের তাহাজ্জুদ পড়ত, হয়তো মা বাবার পা টিপে দিত চুপচাপ, হয়তো কারো ক্ষুধা দেখে নিজের খাবার ছেড়ে দিত। কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। এবং আল্লাহ যখন ভালোবাসেন তখন এভাবেই নিয়ে যান, সবার চোখের সামনে, কিন্তু সম্মানের চাদর মুড়িয়ে। আজ আমরা কিভাবে মরছি ভাবছি না, আমরা কিভাবে বেঁচে আছি সেটাও তো ঠিক নয়। এই যুবক আমাদের শিখিয়ে গেল, তোমার শেষ হতে পারে কোনো এক তিলাওয়াতের শব্দে। আপনি কি প্রস্তুত এমন মৃত্যুর জন্য? যদি না হন, আজই শুরু করুন, কোরআন হাতে নিন। কে জানে আপনার শেষ আয়াত কোনটা হবে।